বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে, অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। কাছাড় জেলার দিগরকাল এলাকায় চেক গেটে পুলিশের নাকা চেকিং চলাকালীন এক ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করা হয়েছে। গৌহাটি থেকে মিজোরামের উদ্দেশ্যে যাচ্ছিল MZ01 AD 0355 নম্বরের ট্রাকটি। পুলিশের তল্লাশি অভিযানে 56 কার্টন বিন কফ প্লাস ব্র্যান্ডের কফ সিরাপ জব্দ করা হয়েছে। এই কার্টুনগুলি থেকে মোট 8400 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এই জব্দকৃত সিরাপের বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। অপরদিকে অবৈধ কফ সিরাপ সরবরাহের অভিযোগে পুলিশ মিজোরামের আইজল এলাকায় 2 জন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ধৃতদের পরিচয় লাংচুয়ান ফেনা ও মাথিউ জুনেন মাইয়া বলে জানা গেছে। সমগ্র দেশ জুড়ে 79তম স্বাধীনতা দিবস পালনের যুদ্ধ তৎপরতা চলছে। বিশেষ অতিথি সহ সব ধরনের নিমন্ত্রণ পত্রে ব্যবহার করা হবে অপারেশন সিন্দুরের লোগো। পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলা পর ভারতীয় সেনা পিওকে এবং পাকিস্তানে অবস্থিত 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি অপারেশন সিন্দুরের মাধ্যমে ধ্বংস করেছে। তাছাড়া বিভিন্ন বিমান ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের উপর আক্রমণের সমগ্র চেষ্টা ধূলিসাৎ করে দেয় এবং 7 মে থেকেই 10 মে পর্যন্ত চলে এই অভিযান। তারপর 10 মে সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীকে সম্বোধন করবেন এবং অপারেশন সিন্দুরের তথ্য তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর এই ভাষণে দেশবাসীর কাছ থেকে পরামর্শ চেয়েছেন এবং পরামর্শগুলি ভাষণে অন্তর্ভুক্ত করা হবে। একদিকে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করবেন, পাশাপাশি 21 বার কামান দাগিয়ে স্যালুট দেওয়া হবে। অসমের খাদি ও গ্রামীণ শিল্প বোর্ডের কর্মচারীরা পতাকা তৈরিতে জোরদার কাজ করে চলছে। 100 টাকা থেকে 4700 টাকা দামে জাতীয় পতাকা তৈরি করছে। এইবার 20 লক্ষ টাকার পতাকা বিক্রির লক্ষ্যে কাজ করছে অসম খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড। গৌহাটি খানাপাড়াতে চলছে প্যারেডের মহড়া। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্যারেডে 20টিরও বেশি প্লাটুন অংশ নিয়েছে। উল্লেখযোগ্য মণিপুর পুলিশের দলও অংশ নেবে খানাপাড়ার এই প্যারেডে। কাছাড় জেলার প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। স্বাধীনতা দিবসের নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে পুলিশ ইতিমধ্যে যানবাহনে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি প্যারেড ও কুচকাওয়াজের অনুশীলন ও জোরদার করেছে। শিলচর ডিএসএ খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলা স্বাধীনতা দিবসের জন্য ইতিমধ্যেই দিনে 2 বার করে অনুশীলন চলছে। বৃষ্টির কারণে কিছুটা অসুবিধা হলেও অনুশীলন চলছে। আসাম পুলিশের 6ষ্ঠ আসাম ব্যাটালিয়ন, আসাম পুলিশ, গৃহরক্ষী বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, এনসিসি, স্কাউট এন্ড গাইড সহ শিলচরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্যারেডের অনুশীলনে অংশগ্রহণ করেছে। ডিমা হাসাও জেলার দিউংব্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দিউংব্রা ফরেস্ট গেটের নিকটে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। যশোদা ননিসা নামের এক মহিলার বাড়িতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই 4টি ঘর সহ বহু মূল্যবান সামগ্রী, যার মূল্য প্রায় 30 লক্ষ টাকার বেশি, আগুনে পড়ে ছারখার হয়ে যায়। অন্যদিকে স্থানীয় মানুষের তৎপরতায় বাড়ির অন্যান্য ঘর থেকে কিছু জিনিসপত্র বাইরে বের করে আনতে সক্ষম হয় এবং সেগুলি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের উদাসীনতা ও গভীরতার কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে
নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। न्यूज बौराक दर्पण स्टूडियो।